হ্যালো, ওয়েলকাম টু ইয়ন বাঙালি। শুরু করতে চলেছি একটা নতুন ব্লগ। আজকে 8th মার্চ, ওমেন্স ডে। সবাইকে জানাই হ্যাপি ওমেন্স ডে। আর এখন 11টা বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। চলে এসেছি বাইরে, আর দেখো কি করছি। তো আজকে হবে পিকনিক, তার জন্য রূপাদি উনুন রেডি করছে। আর পিকনিক বলতে ওর দুই বন্ধু আর বন্ধুর ওয়াইফ আসবে, আর আমরা 4 জন মিলে পিকনিক হবে। তো এটাতে চিকেন হবে, তার জন্য রূপাদি কয়লা আর ঘুটেও নিয়ে এসে কাঠ যা যা লাগবে উনানটা রেডি করবে। কারণ আমি উনানটা ঠিক রেডি করতে পারি না, রূপাদি রেডি করে গেলে রাত্রেবেলা যা মানে ধরিয়ে দেবো উনুনটা। তো চলো দেখতে থাকো। এখানে আরেকটা উনান আছে, যেটা চুলা, এটাও রেডি করা, বাট এটাতে হবে না। তার কারণ হচ্ছে যে এত বড় উনুন আমি সামলাতে পারবো না। আর যেহেতু আমরা মাত্র 6 জন, মানে আমরা বাড়ির 4 জন আর ওরা 2 জন, তো এত বড় উনুনে এত বড় কড়াই এত চিকেন লাগবে না। সো এটুকুতেই হয়ে যাবে, তো তাই এটাতেই হবে। আজকে ওমেন্স ডেতে হবে পিকনিক। আর তো চলো দেখতে থাকো। আর উনুনটা রেডি হলে তোমাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে কাঠ কয়লা এখনো দেওয়া হয়নি, কাঠ ঘুটে কয়লা যাবে। এই যে রূপাদি একটা নারকেল পেয়েছে, আমাদের গাছ থেকে পড়েছে। রূপাদি একটা নারকেল পেয়েছে, যে আমাদের ডাব গাছটা এখান থেকে পড়েছে। আর রূপাদি যে কাঠ খুঁজে বেড়াচ্ছে, কাঠ সংগ্রহ করে বেড়াচ্ছে উনান রেডির জন্য। আমরা করব পিকনিক, আর রূপাদির হয়েছে যত জ্বালাতন। ও কাঠ কুড়া দেখি রূপাদি আরও একটা নারকেল পেয়ে গেছে, দুখানা। চান টান করে রেডি এখন। এবার ও অফিস থেকে আসার সময় চিকেনটা নিয়ে আসবে, তারপর আমি ম্যারিনেট করব। আস্তে আস্তে রান্নাবান্না কিছুটা করে রাখবো, যেমন ফ্রাইড রাইসটা করে রাখবো, আর চিকেনটা ম্যারিনেট করে রাখবো। আর চিকেন আর অয়েল ফ্রাই যেটা হবে, চিকেনের পকোড়া আর কি। অয়েল ফ্রাই মানে চিলি চিকেনের আগে যে ফ্রাইটা আমরা করি ওটা। তো ওগুলো সন্ধ্যেবেলায় করব সবাই মিলে একসাথে, কারণ আমাকে বারবার বলে দিয়েছে ওর বন্ধুর ওয়াইফ যে তুমি একা কিন্তু করবে না, তোমার কষ্ট হবে। আর তাছাড়া যেহেতু এটা পিকনিকের মতো, সো সবাই মিলে একসাথে করবো। আর তাছাড়া পকোড়া তো এত আগে করে রাখলেও ঠান্ডা হয়ে যাবে। তো শুধু আমি ফ্রাইড রাইসটা করে রাখবো, আর ম্যারিনেটগুলো করে রাখবো। তো চলো দেখতে থাকো। চিকেন নিয়ে চলে এসেছে, চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে চিকেন রান্নার চিকেন, মানে চিকেন কষা যেটা হবে সেটা। আর এটা হচ্ছে পকোড়ার চিকেন, মানে অয়েল ফ্রাই যেটা হবে। তো মশলাটা পেস্ট করে নিয়েছি, যেমন হয় রসুন, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, এগুলো দিয়ে ম্যারিনেট করছি। সর্ষের তেল দেবো, নুন দেবো, ম্যারিনেট করে এটা আলাদা রাখবো। তারপরে আরেকটু মশলা করতে হবে, যেটা এটা ম্যারিনেট করব। আর চা খেতে খেতে, লেমন টি খেতে খেতে আমি কাজগুলো করে নিই। পকোড়া ম্যারিনেট করা হয়ে গেছে, তো এটা এখন ফ্রিজে রাখবো। আর চিকেনটা করে নিই, চলো। তো হয়ে গেছে সব, এবার একটু লাঞ্চটা করে নিই, তারপর আবার বাকি কাজ। আরে বাবা, একটু উনানটা ধরিয়ে দাও, আমরা উনান ধরতে পারি না, আমি তো পারিই না উনান ধরতে। তুমি আমার বাড়ি যাবে না, আমি তোমাকে চিকেন দেব। ঠিক আছে। শান্তিদি উনুনে আগুন দিয়ে জ্বালাচ্ছে, দেখো কি জ্বালা। রূপাদি উনুন রেডি করেছে, শান্তিদি উনুন জ্বালাচ্ছে। দেখি শান্তিদির মুখখানা একটু দেখি, আমার মুখখানা দেখি, একটু দেখি কি মিষ্টি মুখটা। বসিয়ে দিয়েছি, ফ্রাইড রাইসের সবজিগুলো ভাজা হচ্ছে, যে ভাত হচ্ছে। আর শান্তিদি ওখানে উনানটা একটু ধরিয়ে দিচ্ছে। চলো ফ্রাইড রাইসটা বানিয়ে নিই। দিয়ে দাও, ধরে যাবে তো। লেগেছে আগুন। আমি কিন্তু রান্না, এখন বাজে 4:30, রান্না করবো 6টার পরে। তুমি না, আমি ধরবো না, তুমি রেখে এসো। বাবারে দাদা ভাই অফিসটা লিখেছে না, আজকে শনিবার তো হাফ ডে। আমার হাফ ডে নাই না, তুমি ঠাকুর, তোমার ফুল ডে, তুমি রেখে এসো দেশলাইটা যেখানে ছিল। সেই খেতে কাজ নেই, ঠাকুমা নাকি থাক। বাই বাই। এখানে ভাতগুলো ফ্যানের তলায় শুকাতে দিয়েছি, একটু ফ্যানের তলে শুকিয়ে নিই। ফ্রাইড রাইস করি বা বিরিয়ানি করি, কেন কি
ভাতটা মার গালার পরেও একটু জল জল থাকে, তো ওটা ফ্যানে শুকিয়ে নিলে পুরো ঝরঝরে হয়ে যায়, তো সেই জন্য। ফ্রাইড রাইস হচ্ছে, বসিয়ে দিয়েছি। চলো এবার আমি একটু রেডি হয়ে নিই, 5:30 বাজে, ওরা চলে আসবে এক্ষুনি, এটা ততক্ষণ হতে থাকুক। একটুখানি রেডি হয়েছি, কারণ সবসময় পাগলের মতন থাকি, তো বাড়িতে মানুষজন আসলে পাগলের মতন থাকলে ভয় পেয়ে যাবে, তাই জন্য একটু রেডি হয়েছি। 6টা বাজে, ফ্রাইড রাইসও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এখন ওদের জন্য ওয়েট করছি, ওরা আসুক, গল্প করবো, মজা করবো, আর তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। মাংসটা আমি বসিয়ে দিয়েছি উনানে, হতে থাকুক। তো ওরা এসে গেছে, এবার এসে একটু বসে টসে তারপর ওরা বললো যে চলো একটু ঘুরে আসি, তারপর এসে আবার ডিনার করছি, তো চলো ঘুরে আসি। চলে এসছি পলাশ বনে, আমাদের এখানেও কিন্তু পলাশ বন আছে। তো এবার একটু বাড়ি যাই। তো এখানে চিকেন ফ্রাই হচ্ছে, চিকেন পকোড়া হচ্ছে, তারপর বাইরেটায় ওই যেখানটায় আমি বসে পড়াই ওখানটায় আমরা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তো ওখানেই খাবো, সবাই মিলে বললো ওখানেই খাবে। ভালো লাগছে, এটাই এইগুলোই তো। কেমন হয়েছে, কেমন হয়েছে? থ্যাংক ইউ। কেমন হয়েছে গো বলো? তো এখন ঘড়িতে পাচ্ছে 12টা, ওরা সবাই বাড়ির জন্য রওনা হয়ে গেছে, আর আমি এখন একটু ফ্রেশ হব। আর ওখান থেকে কয়েকটা পলাশ ফুল কুড়িয়ে নিয়ে এসেছিলাম, ওগুলো নিয়েই দেখছিলাম। আর ওরাও বললো যে সব রান্না বান্না খুব ভালো হয়েছে, ভালো বললে খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর সবাই খুব ভালো থেকো, বাই বাই।